নমস্কার বন্ধুরা, বনিস কিচেন থেকে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো কাঁঠাল চিংড়ির একটি রেসিপি। তার জন্য আমি প্রথমে কাঁঠালগুলো ভালো করে কেটে একটু হালকা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে কেটে রাখা আলুগুলো একটু হলুদ লবণ দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই চিংড়ি মাছ বেছে নিয়েছিলাম, চিংড়ি মাছগুলো ভেজে নেব। একটু এপাশ ওপাশ নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে কড়াইতে আবার পুনরায় তেল দেব। তেল দিয়ে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরা ফোড়নে দিয়ে দিব। ফোড়নটা হওয়ার পরে আমি আগে থেকে আদা জিরা বাটা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে সামনে পেঁয়াজ বাটা, কিছুটা রসুন বাটা আর একটু লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই লঙ্কাটাও অ্যাড করে দিলাম। অ্যাড করার পর মশলাটাকে সুন্দর করে কষাবো। কষানোর পর একটু টুকরো করা টমেটো, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা আবার কষাবো। কিছুটা কষানোর পর একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা খুব সুন্দর ভাজা হয়, কড়াইতে যাতে লেগে না যায়। আর তারপরে আমি ভেজে রাখা আলু, চিংড়ি মাছ আর সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো কড়াইতে দিয়ে দিব। কড়াইতে দিয়ে খুব সুন্দর করে কষাবো। কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে আবার কষাবো, যাতে মশলাটা লেগে না যায় আর খুব সুন্দর ফ্রাই হয় মশলাটা। এরপর আমি একবারে পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে কাঁঠালের তরকারিটা সিদ্ধ করে নিব। নিয়ে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে গরম গরম নামিয়ে দেবো কাঁঠাল চিংড়ির রেসিপি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে জানিও।